শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন একটা ভিডিও। তো কাছের ও দূরের সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো যাই হোক বন্ধুরা, তো গতকাল দেখতেই পেলে সবাই মিলে কত মজা আনন্দ হইচই করলাম আর শপিং মলে গেছিলাম। তো মানে তেমন কিছু শপিং করিনি, টুকটাক কিছু মানে শপিং করেছি। তো সেটা তোমাদের সাথে পরে আর কি শেয়ার করব। তো তার আগে আমাকে রান্নাঘরে যেতে হবে। আগে আমার সকালের ফার্স্ট কাজ হচ্ছে মানে কোনো রকম বাসি কাজ যেগুলো থাকে সেগুলো সেরে তারপরে হচ্ছে রান্নাঘরে যাওয়া। আর চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাবু পড়তে চলে গেছে। তো চলো এখন আমি হচ্ছে যাব রান্নাঘরে। এই দেখো বন্ধুরা, চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতে আজকে আবার আলু আর কাঁচা কলা সিদ্ধ দিয়ে দিয়েছি, আমার বর বললো তাই। আর ছেলে তো পড়তে গেছে। এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। আর এই দেখো এখানে আলু কেটে নিয়েছি, এখানে একটু ডাঁটা কেটে নিয়েছি। আর এই ডাঁটাগুলো না মা এক্ষুনি আমার জায়ের জেঠির বাড়ি থেকে পেরে নিয়ে আসলে, একদম টাটকা ডাঁটা। আর এই দেখো এখানে কাঁচা কলা হলুদ দিয়ে একদম ভিজিয়ে রেখেছি, কষটা তাহলে কেটে যাবে। তো অনেকদিন পরে আজকে হচ্ছে কাঁচা কলা ডাঁটা আলু দিয়ে বাটা মাছের ঝোল রান্না করব। তো চলো এখন তেলটা গরম হয়ে গেছে, মাছটা ভাজতে। এই দেখো তেল দিয়ে একদম ধোয়া উঠছে। চলো এখন মাছগুলো এই দেখো বন্ধুরা, এখানে আমার মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো আরও দুটো মাছ ছিল, সেই দুটো একটু কড়া করে ভাজছি। তো এইগুলো হচ্ছে এই মাছ দুটো হচ্ছে ভাজা খাওয়া হবে সকালবেলায়, তো সেই কারণে। আর এই দেখো এই তেলের মধ্যে দিয়ে দিলাম ডাঁটা। তো ডাঁটাগুলো একটু ভেজে নেব, তাহলে ডাঁটার যে কষটা থাকে না সেই কষটা আর কি লাগবে না। তারপর ডাঁটাটা ভেজে তুলে নিয়েছি। তো এখানটায় হচ্ছে কাঁচা কলাগুলোও ভেজে নিচ্ছি। তো তারপরে লাস্টে হচ্ছে আলুটা আর কি ভাজবো। তো এই দেখো কলাটা ভেজে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু জিরা, পাঁচফোড়ন, ফোড়ন। তো জিরা ফোড়ন দিয়ে আর কি আমি রান্না করি বেশিরভাগ। তো তারপরে দিয়ে দিলাম হচ্ছে আলুগুলো। তো অল্পই আলু দিয়েছি। তো আলুটা হচ্ছে বাবু আর আমি খাবো, তোমাদের দাদাভাই একদমই আলুটা পছন্দ করে না। তো আলুটা এখন ভেজে নিলাম। তারপরে হচ্ছে ওদিকে রান্না হচ্ছে, চলে আসলাম ছাদের উপর। আর এই গাছটার কথা কার মনে আছে বলো তো? সে মিস ইন্ডিয়া বলছি, সরি, মাদার ইন্ডিয়া। তো এই ফুল গাছটায় দেখো কত কড়ি এসছে, আর ফুলটাও কিন্তু অনেক বড় হয়ে ফুটেছে। আর ফুলের কালারটা সত্যি খুবই সুন্দর। তো এত সুন্দর কালার তো তোমাদের কি বলবো বন্ধুরা। আর ফুলটা দেখেছো হাওয়া দিচ্ছে, সেই কারণে আর কি ফুলটা নড়ছে, দেখতে বেশ কিন্তু ভালো লাগছে। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর, হালকা হালকা রোদ্দুর, আর মানে সেরকম তাত নেই, আর হাওয়া দিচ্ছে। তারপরে চলে আসলাম আবারও আমার রান্নাঘরে ফিরে। তো এই দেখো কাঁচা কলা আলু ডাঁটা দিয়ে ঝোলটা কিন্তু একদম খুব সুন্দরভাবে ফুটে গেছে। এদিকে কিন্তু তরকারিটা আর একটু হবে, তো ওইদিকে তরকারিটা হতে থাক। আর এদিকে দেখো আমি কিন্তু এই বাসনগুলোও মেজে নিচ্ছি। তো অনেক যদি রান্না করার পরে আর কি বাসন মাজা হয় না, অনেকগুলো হয়ে যায়, তো মাজতেও বিরক্তি লাগে। সেই কারণে আমি রান্না করতে করতে যতটা পারি কাজ আগিয়ে রাখি, বসে না থেকে। তো এই দেখো এগুলো একদম মেজে ধুয়ে একদম আর কি রেখে দেব। তো চলো এখন আমি বাসনগুলো ধুয়ে নিই, তারপর আবার আসছি। গতকাল তোমাদের দেখিয়েছিলাম যে আমরা শপিং করতে গিয়েছিলাম। তো আজকে কি শপিং করে নিয়ে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর কত কম দামে কি পেয়েছি সেটাই তোমাদেরকে বলবো। আর তো রান্না বান্নার ফাঁকে চলে আসলাম। তো ছেলেকে এখনো আনতে যাওয়া হয়নি, আনতে যাবে। তো প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই ফেস ওয়াশটা, এটা হচ্ছে ল্যাকমির ফেস ওয়াশ। তো এই ফেস ওয়াশটা আমরা ব্যবহার করি, আর এটা ছোটটা কিনে। আর এটার এমআরপি হচ্ছে 490 টাকা, আর এটা আমরা 50% অফারে পেয়েছি। দাম নিয়েছে হচ্ছে 245 টাকা। তো দেখো এটাতে অনেকটাই লাভ হয়েছে। আর তার সাথে দেখো একটা হচ্ছে বডি ওয়াশ নিয়েছি পিয়ার্সের, এটাও তাই।
এটার দাম হচ্ছে 140 টাকা। এটাও আমরা 50% অফে নিয়েছি 70 টাকা। তার সাথে একটা ছোবা ফ্রি রয়েছে। তো এই ছোবাতে সাবান মাখাও হবে, তো একসঙ্গে দুটো জিনিস পাওয়া গেল। এটাও খুব ভালো হয়েছে। তেমন কিছুই কিনিনি, অল্প কিছুই কিনেছি। আর এই দেখো, এই বাবু কিনেছে এই বিস্কুট। তো এই বিস্কুট গুলাতেও মোটামুটি অফার ছিল, তো এই বিস্কুট গুলো নিয়েছে। তার সাথে নিয়েছে এই দেখো আর একটা, ও শুধু শপিং মলে গেলে গাড়ি নিব, তার এটা নিব সেটা নিব এই করে, তো লাস্টে বিস্কুট এইগুলো কিনে দিয়ে ওকে বুঝিয়ে গাড়ি নিয়ে আসা হয়েছে। আর যেটার জন্য আর কি আমার শপিং মলে যেতেই হয়, আমরা কি এই হচ্ছে ফ্যানাইল। তো এই ফ্যানাইলটা কিনে নিয়ে এসেছি, এটাও তাই। এটার মনে নাই কত % অফার ছিল, তো যাই হোক এই ফ্যানাইলটাও আর কি নিমাইলে, তো এই ফ্যানাইলটা নিয়ে এসেছি ঘর মোছার জন্য আর কি। তো এই ফ্যানাইলটা মানে এমআরপি হচ্ছে 205 টাকা, এই দেখো লেখা আছে। আর নিয়েছিল হচ্ছে 135 টাকা। 135 টাকা। তো এখানেও কিছু অফার পেয়েছি, সেই কারণে আর কি শপিং মলে আর কি যাওয়া। আর আমি ভাবলাম কিছু ড্রেস নেব, তো তেমন ভালো ছিল না, সেই কারণে আর কি নেওয়া হয়নি। তো এই কটা শপিং এর জন্য আমরা শপিং মলে গেলাম। আর অনেকদিন পরে তো ওদের সাথে দেখা হলো, ঘোরা হলো, এটাই আর কি। তো যাই হোক, ওদিকে হচ্ছে বাবুর স্কুলের ড্রেস একদম গুছিয়ে রেখেছি, ছেলে আসলে আর কি স্কুল যাবে আজকে। তো চলো আমার রান্নাঘরে যাই, আবার আমার কাজ। এই দেখো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট, নিয়ে চলে এসছি একদম সাজিয়ে গুছিয়ে। তো প্রথমে দেখাচ্ছি ভাত। এটা হচ্ছে কাঁচা কলা, আলু সিদ্ধ মাখা, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। তার সাথে রয়েছে মাছ ভাজা। আর এখানে হয়েছে, এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ঝিঙা আলু পোস্ত। আর এই দেখো এখানে যেটা শেয়ার করলাম অল্প করে, কাঁচা কলা ডাঁটা আর হচ্ছে আলু দিয়ে বাটা মাছের ঝোল। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। শুভ দুপুর বন্ধুরা। এই দেখো, এটা হচ্ছে ফ্ল্যাক্সে, মানে ফোনে লাইট জ্বলছে বলে বুঝতে পারছো। তো এটা এরকম অন্ধকার, আর এখন বাজে জানো 2:03। এই দেখো, এটা হচ্ছে আমার ঘর। আর এই দেখো বাইরেটা দেখেছো কতটা অন্ধকার, প্রচন্ড পরিমাণে মেঘ করেছে, বৃষ্টি আসবে। তো চলো দেখাই বাইরে। এই দেখো, দেখেছো বন্ধুরা অন্ধকার বাইরে একদম। তো এখনো মানে হাওয়া উঠেছে, বৃষ্টি হচ্ছে না। তো তার মধ্যে আবার চলে গেছে কারেন্ট। দেখেছো কিরকম বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। আর বাড়িতে কেউ নেই, আমি একাই আছি। তো কিরকম ভয় লাগছে। ছেলেও গেছে স্কুল, তো ছেলেরও আসার টাইম মানে 4:15 ছুটি। কিন্তু এই যে ঝড় বৃষ্টি এই টাইমটাতেই হয়, আমার খুব রাগও উঠে, কিছু করার নেই। এই দেখো বন্ধুরা, যেরকম ঝড় হচ্ছে মানে তার সাথে বৃষ্টিও হচ্ছে অঝড়ে। তো এই দুপুরবেলায় বৃষ্টি কার ভালো লাগে বলো। দেখো কিরকম ধরে ধরে বৃষ্টি করছে, দেখেছো। আর মানে কি বলবো, কিছু বলার নেই। আমার তো ভীষণই রাগ হচ্ছে, আমার ছেলে কি করে বাড়ি আসবে, তার সাথে চিন্তাও হচ্ছে। শুধু বৃষ্টিটারও দরকার। কখন থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কমার তো নামই নেই। তো প্রথম দিকে যাই হোক এমনি বৃষ্টি হচ্ছিল, পরে দেখো শিলা বৃষ্টি হচ্ছে। আর ছেলের স্কুলেরও ছুটির টাইম হয়ে আসছে, তো একদমই ভালো লাগছে না। আর বন্ধুরা, আজকের ভিডিওটা আমি কিন্তু এই দেখো ও সিল পড়েছে, খুব একটা বড়ও না খুব একটা ছোটও না, মাঝারি সাইজের। আর আজকের ভিডিওটা এই বৃষ্টি দিয়েই আমি আর কি শেষ করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে।